الله وبركاته حامدا ومصليا أما بعد সর্বপ্রথম আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী বিশ্বনেতা সরকার কায়নাতের প্রতি দরুদের নজরানা পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিগত জুমায় সূরা বনী ইসরাঈলের 7 নম্বর আয়াতের আলোচনা চলছিল। আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাটা তুলে ধরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি তোমরা কোনো ভালো কাজ করো, লিআনফুসিকুম, তাহলে তোমরা তোমাদের নিজেদের জন্যই করেছো। কেউ যদি কাউকে কোনো উপকার করে, মনে করেন কোনো ব্যক্তি, আমি এখান থেকে বার হয়েছি বসিরহাট যাব বলে, মোড়ের মাথায় যেয়ে দেখছি একজন দাঁড়িয়ে আছে, গাড়ির অপেক্ষা করছে যে সেও বসিরহাট যাবে। তো আমি তাকে আমার গাড়িতে তুলে নিলাম, নিয়ে বসিরহাটে তাকে পৌঁছে দিলাম। যে কাজটা ভালো না খারাপ? ভালো। সাময়িক দৃষ্টিতে বা আমরা আমাদের দৃষ্টিতে দেখব এই ভালো কাজের উপকার কে পেয়েছে? যাকে বসিরহাটে পৌঁছে দিয়েছি সে পেয়েছে না? কিন্তু কোরআন কি বলছে? ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যে ভালো কাজ করলো সে নিজের জন্যই করলো। তাহলে এখানে আমি উপকৃত হলাম কোথায়? বোঝা যায়নি? এই প্রশ্নটা বুঝতে পেরেছেন? আমি তো দেখছি ভালো কাজের বদলায় উপকার তো ওই ব্যক্তি পেয়েছে, কিন্তু আল্লাহ কোরআনে বলছে যে না, যে করেছে সে পেয়েছে। আসলে কি এর ব্যাখ্যা কি? দেখেন, আমি যতক্ষণ তাকে গাড়িতে না তুলে বসিরহাটে না নিয়ে গেছি ততক্ষণ কি কাজটা ভালো কাজ হয়েছে? তার যে উপকারটা হয়েছে এই উপকারটা ভালো কাজ। তার যে উপকার হয়েছে, একটুখানি ব্যাখ্যায় ভুল হচ্ছিল, তার যে উপকার হয়েছে সে এখান থেকে আমার বদৌলতে বসিরহাটে পৌঁছাতে পেরেছে, এই যে উপকারটা পেয়েছে এইটা ভালো কাজ। আর এর বদলা এটা না যে সে বসিরহাটে পৌঁছে গিয়েছে, বরঞ্চ তার বসিরহাটে পৌঁছানোটাই ভালো কাজ, এর বদলা আলাদা। আমরা মনে করলাম যে বদলা ওইটাই, না, ওইটাই ভালো কাজ, বদলা আলাদা। যেটা আমি পাবো, যেটা সে তাকে বসিরহাটে নিয়ে গিয়েছে সে পাবে। কেউ একজন অসুস্থ হয়েছে, চিকিৎসা করার মতো সামর্থ্য নেই, অপর একজন ব্যক্তি তাকে অর্থ দিয়ে চিকিৎসা করিয়েছে, তো চিকিৎসা করানোটা, সুস্থ হওয়াটা এটা ভালো কাজ। কিন্তু এর বদলা, এই ভালো কাজের বদলা যে করিয়েছে চিকিৎসা সে পাবে, বরঞ্চ সুস্থ হওয়াটা বদলা না, সুস্থ হওয়াটাই ভালো কাজের অংশ। কেউ মেয়ে বিয়ে দিতে পারছে না, তো তাকে অর্থ দিয়ে বা অন্যরকম যেভাবে সহযোগিতা করা দরকার করা যায় সেভাবে সহযোগিতা করে তার মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম। কেউ কারো খাওয়া হচ্ছে না, তাকে খাওয়ানোর ব্যবস্থা করলাম। এগুলো ভালো কাজ, আর এর বদলা আলাদা, যেটা নিজের জন্য হয়। তারপরে আছে ওয়াইন আসাতুম ফালাহা, যে কোনো খারাপ কাজ করে সে নিজের জন্যই করে। একই ব্যাখ্যা। সাময়িক দৃষ্টিতে দেখা যায় যে ও তো অমুকের ক্ষতি করলো, আসলে না, সে তাকে ক্ষতি করলো না। কেউ কারো অর্থ নষ্ট করলো, কেউ চুরি করে নিল, কেউ কাউকে কোনো রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করলো বা ক্ষতি করলো, তো সেটা সাময়িক খারাপ কাজ। আর এর পিছনে
যেটা আছে সেটা তার বদলা। অতএব যে যেটা করবে, যে ভালো কাজ করবে, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যে ভালো কাজ করলো সে তার নিজের জন্যই করলো, যে খারাপ কাজ করলো সেও তার নিজের জন্যই করলো, অপরের কারোর জন্য না। হয়তো আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় যে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আসলে সে যতটা না ক্ষতিগ্রস্ত হয় তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত যে করেছে সেই হয়। فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تطبيرا। মাঝখানে এটা অতিরিক্ত কথা ছিল, কেন ছিল আমরা বুঝতে পারবো। এরপরে সেই আলোচনায় ফিরে এসছে যে যারা আমার ওয়াদা ছিল যে দ্বিতীয়বার তারা যখন বিপর্যয় সৃষ্টি করবে, মনে আছে কারা? গত সপ্তাহে শুনেছেন কারা দ্বিতীয়বার বিপর্যয় সৃষ্টি করবে? ইহুদিরা। কারা? ইহুদিরা। তো দ্বিতীয়বার যখন তারা বিপর্যয় সৃষ্টি করবে তখন আমি তাদের উপরে এমন ব্যক্তিকে, এমন কলিমাময় ব্যক্তিকে পাঠিয়ে দেব, উজুহাকুম লিয়াসুউ উজুহাকুম, তাদের মুখকে, তাদের মুখমণ্ডলকে তারা বিকৃত করে দেবে, তাদের মুখের চেহারাকে নষ্ট করে দেবে। বোম ব্লাস্টিং এর মাধ্যমে হোক বা অন্য কোন রকম জিনিস দিয়ে তার মুখকে ক্ষতিগ্রস্ত করা হোক, এভাবে বিশেষ করে সব থেকে বেশি বর্তমান সময়ে বুঝতে গেলে যেখানে কোথাও কোনো বোম ব্লাস্টিং করা হয় সেই জায়গাতে যে বোমের আঘাতে যারা মৃত্যুবরণ করে তাদের শরীর সহ মুখমণ্ডলগুলো সব ক্ষতবিক্ষত হয়ে যায়। তো দেখেন আজ পৃথিবীতে চারিদিকে যে পরিস্থিতি চলছে, আমি গত সপ্তাহে যে কথা বলছিলাম যে এই যে উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এমন একজন ব্যক্তিকে, এমন একজন ব্যক্তিকে চাপিয়ে দেওয়া হয়েছে যে মানুষকে এভাবে নির্মমভাবে যেন একটা পশুর থেকেও নিকৃষ্ট মনে করে হত্যা করছে। কেন? কারণ যে দ্বিতীয়বার একটা হলো যে একটা বিশেষ জায়গাকে কেন্দ্র করে এটা বলতে পারি যে সেখানে এই বিশেষ জাতিরা তাদের উপর অত্যাচার করছে, বা দ্বিতীয়বার তারা যে খারাপ কাজে লিপ্ত হয়েছে। কিন্তু তামাম বিশ্ব থেকে লক্ষ্য করলে বোঝা যায় যে আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে যে আমরা এর পরবর্তী আয়াতে আসছে যে আমরা এমন কিছু করতে চলেছি যার কারণে এটা চাপিয়ে দেওয়া হয়েছে। ওয়ালিয়াদখুলুল মসজিদ, এবং তারা মসজিদে প্রবেশ করবে। তারা কোথায় প্রবেশ করবে? মসজিদে প্রবেশ করবে। কামা দাখালু আউওয়ালা মাররা, যেমন ভাবে প্রথম ভাবে তারা মসজিদে প্রবেশ করে মসজিদকে ধ্বংস করেছিল। এই মসজিদ দ্বারাই মসজিদে আকসা নির্ধারিত। মসজিদে আকসা এখন ধ্বংসপ্রাপ্ত অবস্থায় না সুস্থ অবস্থায় আছে? বলেন, ধ্বংসপ্রাপ্ত অবস্থায়। তো এই যে মসজিদে আকসা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় হয়ে আছে, আসলে কেন? আসলে মুসলিমরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। নাম কে ওয়াস্তে মুসলিম, নাম বাপ রেখেছিল আব্দুর রহমান, তাই আব্দুর রহমান। আসলে তার মধ্যে রহমানের যে গুণগুলো থাকা দরকার ছিল তার কিছু নেই। নাম আব্বা রেখেছে আব্দুল্লাহ, তো আব্দুল্লাহ, কিন্তু আল্লাহর বান্দা হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার ছিল তার কিচ্ছু নেই। তো এই যে বিষয়গুলো, এই কারণেই মানুষের মধ্যে খোদা ভীরুতা উঠে যাওয়ার কারণে, মানুষের মধ্যে রসুলের সুন্নাহকে প্রতিষ্ঠিত না করার অভ্যাস হওয়ার কারণে, সুন্নাহকে পায়ে মারিয়ে দেওয়াটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। একটা সুন্নাত মারিয়ে চলছি কোনো সমস্যা নেই, শুনছি বলছে কোনো সমস্যা নেই, কোনো পরিবর্তনের চিন্তা চেতনাই নেই, শুধু শুনেই যাচ্ছি। তো এই যে চিন্তা, এই কারণে আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে এরকম কঠিন পরিস্থিতি। এবং তাদের উপরে এমন কিছু বিষয় চাপিয়ে দেওয়া হবে, অধিপত্য করে দেওয়া হবে, যার কারণে তাদের উপরে কঠিন পরিস্থিতি প্রতিষ্ঠিত হবে।
এই যে কঠিন পরিস্থিতিটা এটা প্রতিষ্ঠিত হবে, দাঁড়িয়ে থাকবে দীর্ঘ লং টাইম। তারপরে এসে বলছে আসা রব্বুকুম আইয়ারহামাকুম, হতে পারে, আশা করা যায় তোমাদের রব রব্বুকুম আইয়ারহামাকুম, তোমাদের উপরে রহম করবেন। হতে পারে তোমাদের রব তোমাদের উপরে রহম করবেন। ইন ও ইন শর্ত দিয়েছে রহম করার জন্য, শর্ত ঔদতুম ঔদনা, শর্ত কি? ঔদতুম ঔদনা, যে তোমাদের রব বিশেষ এক শর্ত সাপেক্ষে তোমাদের উপর রহম করবে। যদি তোমরা ফিরে আসো তাহলে তোমাদের রব তোমাদের রহম করার দিকে ফিরে আসবে। আমরা কোথায় ফিরে যাব? শব্দটা এরকম ঠিক, ঔদতুম ঔদনা, তোমরা ফিরে আসলে রব ফিরে আসবে। আমরা কোথায় ফিরে যাব? রব কোথায় ফিরে আসবে? এখানে কোনো উল্লেখ নেই। অতএব অনেকগুলো জিনিস নেওয়া যেতে পারে। যখন মুতলাকান কোনো শব্দ ব্যবহার করা হয় আরবিতে, তখন তার অর্থ যে কোনো একটাকে খাস করে নেওয়া যায় না, যে এই একটা জায়গায় ফিরে আসলেই এটা ফিরে আসবে না। যদি তাই হতো তো আল্লাহ সেই জিনিসটাকেই খাস করে দিত। এখানে আম শব্দ আছে, ঔদতুম তোমরা ফিরে আসলে, ঔদনা আল্লাহ ফিরে আসবে। আমরা কোথায় ফিরে যাব? আল্লাহ কোথায় ফিরে আসবে? এখানে অনেকগুলো বিষয় আছে। আমরা যদি নেক আমলের দিকে ফিরে আসি, আমরা যদি খোদা বিরোধার দিকে ফিরে আসি, আমরা যদি আল্লাহর দিকে একাগ্র চিত্তে ফিরে আসি, তাহলে আল্লাহ আমাদের দিকে তার রহমতের হাত বাড়িয়ে দেবেন, ফিরে আসবে। আমরা যদি যারা আমাদের উপরে দখল করে বসে আছে, যারা আমাদের উপরে জুলুম করছে, তাদের মোকাবেলায় দাঁড়িয়ে যায়, প্রতিবাদে দাঁড়িয়ে যায়, এই প্রতিবাদের ময়দানে ফিরে আসি, তাহলে ওই ক্ষমতা আল্লাহ আমাদের দিকে ফিরিয়ে দিতে গিয়ে আসবে। বুঝতে পারছেন? আর আমরা যদি এগিয়ে যাই গুনার দিকে, তো আল্লাহ এরকম সাজা চাপিয়ে দেওয়ার দিকে ফিরে আসবে। এটা একটা মূল কায়দা, কিয়ামত পর্যন্ত চলবে। এই যে শব্দটা ঔদতুম ঔদনা, এই যে বাক্যটা, এই বাক্যটা এটা একটা মূল বিষয়, মৌলিক বিষয়, মানে এমন একটা আল্লাহর মানে নিজামের পরিচালনার একটা রুলস। এই রুলস আল্লাহ কিয়ামত পর্যন্ত অবধারিত রাখবে। যে জামানায় যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ তখন তার দিকে ফিরে যাবে। আর যে জামানায় আল্লাহ বিমুখী হবে মানুষ, আল্লাহ তাদের উপরে গজব আযাব চাপিয়ে দেবে। আর এটা ইতিহাসে লক্ষ্য করলেও দেখা যায়। আপনি দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বেশি পিছনে যাচ্ছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের হাতে মসজিদে আকসাকে দিয়ে দিয়েছিল, আমরা গত জুমায় শুনেছিলাম না? এবং সেটা প্র্যাকটিক্যালি রূপে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হাতে পেয়েছিল, তাই না? এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় এই দেশগুলো বা বিশাল একটা ইসলামকে চারিদিকে বিস্তার লাভ করেছিল তার যুগে এসে। এই বিস্তার লাভ করার পর একটা লম্বা সময় যাওয়ার পরে যে এই এলাকাগুলোকে আবার বিশেষ করে মসজিদে আকসা মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নেয়। মুসলিমদের হাতে ছিল না, ইহুদিদের হাতে আবার চলে যায়। কেন চলে যায়? যে সেই সময়ের রাজা বাদশাহ যারা ছিল, যারা খলিফা ছিল, তারা ভোগ বিলাসে তারা পৃথিবীতে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তো তাদের হাত থেকে আল্লাহ আবার মসজিদে আকসাকে ছিনিয়ে নিয়েছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উসমানিয়া খিলাফতে আবার ফিরিয়ে দেয়। এই উসমানিয়া খিলাফতের শেষ প্রান্তের দিকে যে আবার মসজিদ আকসা বেদখল হয়। সম্ভবত তারপরেই সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি এসে আবার বিজয় করেন। এভাবে বেশ কয়েকবার লক্ষ্য করলে দেখা যাবে যে রাসূলের জামানা থেকে নিয়ে এই পর্যন্ত এই 1400 বছরের মধ্যে 2-3 বার হাত বদল হয়েছে। একবার মুসলিমদের কাছে, একবার মুসলিমদের কাছে ছিনিয়ে নিয়েছে। বোঝা গেল সেই যুগে, যে যুগে মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই যুগটাকে যদি দেখা হয় তাহলে সেই যুগটা হলো এরকম ছিল যে মুসলিমরা আল্লাহ ভীরতা থেকে, পরেশকারিতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তো আল্লাহ তখন তাদের কাছ থেকে বিশ্বের ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। আবার পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির মতে ব্যাপারে গতকাল রাত্রে একটা জিনিস পড়ছিলাম, রাত্রে কিংবা বিকালের দিকে একটা জিনিস পড়ছিলাম, যে তার পিতা অনেক বয়স হয়ে গিয়েছে, তখনও বিয়ে করেনি, তিনি এক জায়গার গভর্নর ছিলেন।
তো গভর্নর মানে কোনো বিশেষ রাজকীয় বংশের ছেলে না। গভর্নর কি হয়, যে রাজা হয় সে একজন ভালো যোগ্য ব্যক্তি দেখে তাকে এক জায়গার গভর্নর করে পাঠায়। তো গভর্নর ছিলেন, তো তার ভাই তাকে এসে বলছে তোমার বয়স অনেক হয়েছে, তোমার জন্য একটা ভালো পাত্রী দেখে বিয়ে করে নাও। বলছে আমি বিয়ে করবো, এমন কোনো ভালো পাত্রী পাচ্ছি না। বলছে কেন, কি পাত্রী চাও, কেমন পাত্রী চাও? বলছে আমি এমন পাত্রী চাই, আমার স্বপ্ন, আমার মনের তামান্না এই যে আমি এমন একজন পাত্রী চাই যে আমাকে এমন একটা সন্তান দেবে, যে সন্তান তার সন্তানকে এমন ভাবে লালন পালন করবে যে সে একজন অশ্ববাহী হবে, মানে ঘোড়ার বাহক হবে, মানে একজন যোদ্ধা হবে, আর সে ঘোড়ার পিঠে করে যুদ্ধ করতে করতে যে মসজিদে আকসাকে জয় করবে। তাহলে সুলতান সালাউদ্দিনের আব্বা তিনি যখন জন্মগ্রহণ করেন, তার আব্বা এই স্বপ্ন দেখছে মানে কি, তখন মসজিদে আকসা মুসলমানদের দখলে আছে না বেদখল? বেদখল। তো তার ভাই জবাব দিয়েছিল আশ্চর্যের বিষয় যে তুমি এরকম মেয়ে পাবে না। এই জবাবটা অনেকের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে। কারণ কি, যুগের অবস্থা, সময়ের অবস্থা এরকম যে এরকম একটা সুনারী, সুচরিত্রবান নারী সমাজে খুঁজে পাওয়া মুশকিল। অবস্থাটা এই জায়গায় গিয়েছিল। আমাদের অবস্থা কি এখন এরকম আছে যে কোনো একজন নারীর থেকে আশা করা যায় সেই নারী এরকম ধরনের কোনো সন্তানকে লালন পালন করবে? তো বলছে তুমি এরকম নারী পাবে না, বিয়েও করতে হবে না। কিছুদিন, একদম অল্প কিছুদিনের মধ্যে একজন বিখ্যাত আলিম তার কাছে সাক্ষাৎ করেছে, মসজিদে কথা বলছে, হঠাৎ মসজিদের দরজায় একজন কড়া নাড়া দিয়েছে। তো আলিমের জন্য, আলিমের উদ্দেশ্যেই কড়া নাড়া দিয়েছে। তো যে দেখে আলিমের পরিচিত একটা নারী, সে তার কাছে এক বিশেষ বার্তা দিতে এসছে। কেন, যে এই যে আলিম ব্যক্তি মসজিদে ছিল, এই আলিম ব্যক্তিটা ওই মেয়ের জন্য একটা ছেলে পাঠিয়েছিল, প্রস্তাব পাঠিয়েছিল। তৎকালীন সময়ের একজন মানে কি বলে রাজপুত্রর ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছিল যে অমুক রাজপুত্রের সাথে তুমি বিবাহ করে নাও। তো মেয়েটা তার প্রস্তাবকে নাকচ করেছে। তো এই আলিম ব্যক্তি তার নাকচ করার কারণে হতাশ ছিল যে এরকম একটা পরিবারের ছেলের সাথে বিয়ে করার ব্যাপারে প্রস্তাব নাকচ করেছে। তো তাই তাকে জানাতে এসছে যে কেন সে প্রস্তাব নাকচ করেছে, কেন বিয়ে করতে চায়নি। তো মেয়েটা সে বললো যে আমি বিয়ে করিনি, ওই প্রস্তাবকে এজন্য প্রত্যাখ্যান করেছি, আমার মনের স্বপ্ন হলো আমি এমন একজন পুরুষের সাথে বিয়ে করতে চাই, সে আমাকে এমন একটা সন্তান দেবে যে সন্তানের ব্যাপারে এমন ভাবে লালন পালন করবে যেন সে ঘোড়ার পিঠে বসে জয় করতে করতে মসজিদ আকসাকে জয় করে। দুজনের নিয়ে দেখি না আলাদা, একটু সেম বাক্য ব্যবহার হয়েছে দুজনের ব্যাপারে। তো তখন সে আলিম ব্যক্তি, তোমার জন্য তো সে পুরুষ মসজিদে বসে আছে। এবং তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তাদের গর্বের সন্তান সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আর তিনি মসজিদ আকসাকে জয়ও করেছিলেন। তো এর আগে আমি বলেছি সূরা মারিয়ামের, সূরা আলী ইমরানের মধ্যে বলা হয়েছে যে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ঈসা আলাইহিস সালামের আম্মা যান, তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, ইমরান রাদিয়াল্লাহু তাআলা, ইমরান আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হলো ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেউ তাকে নবী বলেছেন বা কেউ নবী বলেন, তো তার নামেই আলী ইমরান, ইমরানের পরিবার। তো তার মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা যান যখন গর্ভে দেখলেন, ইন্নী দানাতু মা ফি বাতনি মুহারাদান ফাতাকাব্বাল মিন্নি, কোরআনে 3 পারা এসেছে যে আমি আমার গর্ভের দিকে দেখলাম যে আমার গর্ভে একটা সন্তান এসেছে, তো আমি একে মুহারাদান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমি একে আমার জন্য হারাম করে দিলাম, মসজিদে আকসার জন্য একে আমি দান করে দিলাম, অফ করে দিলাম। যখন জন্মগ্রহণ করলো তখন দেখলো একটা কন্যা সন্তান। মসজিদের খাদেম পুরুষ হয় না নারী হয়? পুরুষ হয়। তো মেয়ে হয়েছে। তো মা বলছে কি, ইন্নী ওয়াদাতুহা উনসা, আফসোস করে বলছে আল্লাহ আমি চেয়েছিলাম আমার একটা পুত্র সন্তান হবে, সে মসজিদে আকসার খাদিম হবে, আর আপনি একটা কন্যা সন্তান দিলেন। আল্লাহ যুগের নবী জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে দিয়ে জবাব পাঠিয়েছেন, লাইসা যাকারু কাল উনসা, এটা কোনো সাধারণ মেয়ে না, এটা একটা অসাধারণ মেয়ে।
কেমন অসাধারণ হলো, তার গর্ভ থেকে আল্লাহ এমন একজন ব্যক্তিকে পৃথিবীতে নিয়ে আসলেন তার কোনো বাপ নেই এবং সে একজন নবী, যে তার মায়ের কোলে 3 দিন বা 4 দিন বয়সেই বলেছিলেন আল্লাহর একত্ববাদের বার্তা দিয়েছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। তো এই যে বার্তা তিনি কোথায় দিয়েছেন, কতদিন বয়সে? 3 দিন বা 4 দিন বয়সে, বা কারো কারো 2 দিন বয়সেও হতে পারে। তো এই যে বিষয়টা তাকে যে খাস করা হলো, কারণ কি? তার মায়ের নিয়তের কারণে। কার নিয়তের কারণে? মায়ের নিয়ত। যে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মাজান নিয়ত করেছিল আমার এই সন্তানটা আল্লাহর জন্য অফ করলাম, তো আল্লাহ বলল তুই নিয়ত করেছিস তো তোর নিয়তটাকে আমি বড়ভাবে কবুল করে নেই। মসজিদের খাদেম হবে না, বিশ্বের জন্য সে একজন দৃষ্টান্ত হবে। তো পিতামাতা তেমন হওয়া দরকার। আমি যদি ভালো কাজ না করি তো আমার সন্তান সুলতান সালাউদ্দিন আইয়ুবী হবে না। আমি বলছি যে আমি যাই করি, আমি যেরকম করে কাটিয়ে নেই আমার সন্তানটাকে একজন ভালো মানুষ করবো, হতেই পারে না। আমার প্রতি কম, আমার জীবন যেভাবে কাটছে কাটুক, আমার ছেলেটা ভালো, আরো আপনার থেকে 1 লেভেল বেশি খারাপ হবে। লিখে রাখেন বাড়ি যে আপনার থেকে আরো 1 ধাপ আগে হবে খারাপ, যদি আপনি পরিবর্তন না হন। নিজে পরিবর্তন হতে হবে, তারপরেই সন্তান আপনার থেকে ভালো হবে। আপনি যেদিকে হবেন, আপনি ভালোর দিকে হলে সন্তান আপনার থেকে 1 ধাপ আগে ভালো হবে, আর আপনি খারাপের দিকে হলে সন্তান আপনার থেকে 1 ধাপ আগে খারাপ হবে। অতএব সিদ্ধান্ত আপনার, আপনার সন্তানের ভবিষ্যৎ কি করবে এটা আপনার সিদ্ধান্ত নিতে হবে। ব্যতিক্রমী দুটো একটা সমাজে থাকে, যে বাপ খারাপ ভীষণ, ছেলে খুব ভালো, এগুলো ব্যতিক্রম। পৃথিবীতে আল্লাহ কোনো বিষয়কে একটা জিনিসের উপরে সীমাবদ্ধ রাখিনি এভাবে বলেই ব্যতিক্রমী দুটো একটা জিনিস আল্লাহ দিয়েছে। তো এই ব্যতিক্রমী বিষয়টাকে দেখে নিজেকে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ এমন ধরনের ব্যতিক্রমী বিষয় 2-1 জনের কপালে জুটোয়, যদি জুটে যায় তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু মূল নিয়ম, মূল নীতি হলো জুটবে না। মূল নীতি জুটবে না। আপনাকে ভালো হতে হবে, তবে আপনার সন্তান ভালো হবে। আর দেখেন এখানে আরো একটা কথা বলা হয়েছে, যে প্রশ্ন অনেকের হতে পারে যে আমি খারাপ কাজ করছি বলে, আমি ইসলাম থেকে বিমুখ হয়েছি বলে মসজিদে আকসাকে বা মুসলমানদের উপরে যে জালিম বাদশাকে চাপিয়ে দেওয়া হয়েছে, তো তারা তো আমার থেকে আরো বড় জালিম, তো তাদেরকে কেন চাপানো হলো? এর আগে একটা আয়াতে এসেছিল না যে আল্লাহ বলছে তারাও আমার বান্দা। আল্লাহ কি বলছে? তারাও আমার বান্দা। অতএব আল্লাহ তার বান্দাদের দিয়ে, যদিও তারা আল্লাহর নাফরমান, তো তার বান্দাদের দিয়ে মুমিনরা যখন আল্লাহ থেকে পথভোলা হয়ে যায়, তো তারা যাতে আল্লাহর দিকে ফিরে আসে, তো তাদের ব্যাপারে পিছনে রাখালি করার জন্য তাদেরকে নিয়ে আসে, তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য, রাখালি করার জন্য। যে আমরা ভুল পথে চলছি, তো একজন রাখাল দরকার না? যে 1 পাল মেষ বা 1 পাল ভেড়া বা ছাগল রাস্তা দিয়ে যেতে যেতে ভুল পথে গেলে, সেই যেখান থেকে পথ ভুলে যাচ্ছে সেই জায়গায় একজন ব্যক্তির দরকার হয়, তাকে কি বলে? রাখালি বলে। তো রাখালি করার জন্য এমন ধরনের নিয়ে এসছে। কেন? যে আল্লাহ তার গুনাহগার বান্দাদের দিয়েও পৃথিবীতে অনেক সময় অনেক ভালো কাজ করিয়ে নেয়। যেমন পৃথিবীর একজন কুখ্যাত ব্যক্তি, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। নাম শুনেছেন কখনো? হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন কখনো? আমরা সকলে জানি কাবা গৃহে একটা বিশেষ সৈন্য দল হামলা করেছিল, তার নাম কি বলেন তিনি? জানেন না? আল্লাহু আকবার। আবরাহা। তিনি হস্তি বাহিনী নিয়ে কাবা গৃহকে ধ্বংস করার জন্য হামলা করেছিল না? ভুলে গেছে? মিনা ময়দান থেকে কাবার দিকে আসতে ঠিক যে জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য, স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিল, ঠিক বাম সাইডে, ওই রোডের বাম সাইডে পড়ে ওই স্থানটা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল সালামকে জবাই করতে গিয়েছিল। ঠিক ওই স্থানটা ক্রস করে পড়ে একদম মনে করেন একটা বিল্ডিং পড়ে, বিল্ডিং এ আড়াল হয়ে যাবে, যেই বাম দিকে ওই স্থানটা আড়াল হয়ে যাবে, ডান দিকে তাকালে সেই ময়দানটা যে জায়গায় আল্লাহ আবরাহার হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল। ঠিক
এইরকম জায়গায়। এটা আমরা সবাই জানি। কাবা ঘিরিয়ে হামলা করেছিল এই আব্রাহাম। মুসলিম ছিল না অমুসলিম ছিল? অমুসলিম ছিল। তার সহ্য হতো না যে কাবা, সেখানে সারা বিশ্বের মানুষ কাবাকে তওয়াফ করার জন্য যাবে, এটা সহ্য হতো না। তখন রাসূলের, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেনি। এর আগে যে সত্য ধর্ম ছিল সেই সত্য ধর্মের উপরে কাবা তওয়াফ হতো। তো আব্রাহাম বাদশাহ সেও এই ধর্মের অনুসারী ছিল না, সে মূর্তি পূজক ছিল। যাই হোক, এরপরে আর কখনো কাবা শরীফে হামলা হয়েছে বলে জানা আছে? কাবা শরীফ ধ্বংস করতে এসেছে বলে জানা আছে? এরপরেও পৃথিবীতে রাসূলের পৃথিবী থেকে ইন্তেকালের পর থেকে নিয়ে এই পর্যন্ত কাবা ঘরে 4 বার হামলা হয়েছে। আব্রাহাম তো সে দ্বীনে ইলাহিতে বিশ্বাসী ছিল না, মানে আল্লাহ ধর্মে তার ছিল না, কিন্তু বাকি 4 বার যারা কাবা ঘিরিয়ে হামলা করেছে তারা সকলেই মুসলিম ছিল। তার মধ্যে একজন বিখ্যাত কুখ্যাত ব্যক্তি যার নাম আমি উল্লেখ করেছি, হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ কাবা গৃহে পাথর বর্ষণ করে কাবা গৃহকে ধ্বংস করে দিয়েছিল। বর্তমানে কাবা যে অবস্থায় আছে, এর আগে হাজ্জাজ বিন ইউসুফ যখন ধ্বংস করেছিল সেই সময়ে কাবা গৃহের অবস্থান ছিল এরকম যে হাতিম যেটা কাবার বাইরে আছে এটাও তখন কাবার মধ্যে ছিল। এরপরে কাবা নির্মাণ করা হয় যখন, তখন হাতিমকে বাইরে করা হয়, যেহেতু রাসূলের জামানায় হাতিম বাইরে ছিল। তো এই হাজ্জাজ বিন ইউসুফ যে কাবার উপরে হামলাকারী, এরকম একজন কুখ্যাত ব্যক্তির দ্বারাও আল্লাহ ইসলামের একটা বড় কাজ দিয়েছিল। একটা না, বেশ কয়েকটা। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো কুরআনুল কারীমের যে অক্ষরের উপরে জবর, জের, পেশ, সাকিন, তাসদীদ লেখা দেখি না আমরা যারা কোরআন পড়ি, এই সাকিন, তাসদীদ, জবর, জের, পেশ এগুলো লাগিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ। এই খেদমতটা ছোট না বড়? অনেকের মনে হতে পারে কেন কোরআন তো আল্লাহর তরফ থেকে সেটা জবরজের পেশ হাজ্জাজ বিন ইউসুফ করে। আজকে প্রথম শুনছেন না তো এটা, যে কোরআন কারীম যখন অবতীর্ণ হয়েছিল তখন কোরআনে কারীমে যে আমরা আলিফ খালি বান নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা, হা খালি খর উপরে 1 নোক্তা, এই যে পড়ি না নোক্তা, এই নোক্তাগুলো তখন ছিল না কোরআনে। আরবি হরফে তখন নোক্তাবিহীন ছিল, কিন্তু আরবিয়ানদের জন্য, তৎকালীন আরবিয়ানদের জন্য এটা পড়তে অসুবিধা হতো না, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, তাদের চিনতে অসুবিধা হতো না। যখন আস্তে আস্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম প্রসারিত হলো, তখন আরো অনারবরা কোরআন পড়তে শুরু করলো। অনারবরা কোরআন পড়তে শুরু করলে তখন তারা এই বা, তা, সা, জিম, হা, খ প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে চিনতে অসুবিধা হতো। তারা তো আরবি শিখছে, আর রাসূলের কাছে কোরআন আয়াত অবতীর্ণ হয়েছে, আর রাসূলের কাছ থেকে সাহাবারা তো শিখতে শুনে, অতএব তাদের পড়ার দরকার ছিল না, শুনে মুখস্থ করতো, মানে সেখানে অক্ষর যাই হোক সমস্যা নেই। এখন যারা নতুন শিখবে তারা তো পড়বে, আর অনারবদের জন্য আরো সমস্যা। তো তখন সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পান নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা, হাকে হালি রেখে খর উপরে 1 নোক্তা, এভাবে নোক্তা বাড়িয়ে দিলেন, দিয়ে অক্ষর আলাদা করে দিলেন। তারও পরে যখন দেখা গেল আরো অনেক যুগে, এই হাজ্জাজ বিন ইউসুফের যুগেই সর্বপ্রথম আমাদের ভারতবর্ষে ইসলাম আসে। তার জামাতা এবং ভাইপো তাকে সেনাপতি বানিয়ে ভারতের দক্ষিণ ভারতে একটা আমাদের আরবের একটা যুদ্ধ, বাণিজ্যিক জাহাজকে দক্ষিণ ভারতের একটা বন্দরে আটক করে ওখানকার রাজা, এবং সেই জাহাজে একজন মহিলা ছিল, যুবতী নারী ছিল, সেই নারী জেলখানায় বন্দী অবস্থায় অত্যাচারিত হচ্ছিল। তো সে একটা চিঠি লিখে হাজ্জাজ বিন ইউসুফের কাছে, যে একজন মুসলিম মহিলা সে একটা অনারব দেশে অত্যাচারিত হচ্ছে, তুমি নিশ্চিন্তে বসে আছো। তো হাজ্জাজ বিন ইউসুফ এই চিঠি পেয়ে তার নিজের জামাতা এবং নিজের ভাইপো, মানে ভাইপোকে মেয়ে দিয়েছিল, তাকে সেনাপতি বানিয়ে ভারতবর্ষে পাঠিয়ে দেয়। আর ভারতবর্ষের দক্ষিণ ভারতে এসে সে লড়াই করে সেই মেয়েকে ছাড়িয়ে নিয়ে যায়, ইসলামের পতাকা বদলে।
তো এখানেও তখন ইসলাম এসছে, তো তার যুগেও ইসলাম প্রসারিত হয়েছে। কিন্তু দেখেন তার যেমন একটা কুখ্যাত কাজ বলে, এবং সব থেকে যত জালিম ছিল, এমনকি এজিদের থেকেও হাজ্জাজ বিন ইউসুফ বড় জালিম ছিল। তো হাজ্জাজ বিন ইউসুফ দেখলো মুসলিমদের কোরআন পড়তে সমস্যা হচ্ছে, নবমুসলিমদের, তো সহজতার জন্য জবরটির পেশকে তাসদিদ সাকিনকে ব্যবহার করে। যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের দিয়েও তার ইসলামের অনেক খিদমত নেয়। আমরা যদি মনে করি যে আল্লাহ আমার দ্বারাই খিদমত নেক, তো আমাদের অবশ্যই পাত্র ভালো হওয়া দরকার। যদি আমরা না হই তো আল্লাহ আমার উপরে মোকাবেক্ষী না, আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর উপরে মোকাবেক্ষী নয়। আল্লাহ চাইলে তোমার জালিমের দ্বারা কাজ নিয়ে নেবে, তার ইচ্ছার উপরে নির্ভর করবে। আর তিনি খালিকুল মুলক, মালিকুল মুলক, হাকিমুল মুলক, তিনি যেটা চায় সেটা করতে পারে। তার ইচ্ছার উপরে কারোর প্রশ্ন তোলার কোনো মানে ক্ষমতা নেই, কোনো সাধ্য নেই যে আল্লাহ আমরা দুর্বল ইমান ছিলাম তো আমাদের দিয়ে করাতে পারতেন, কেন জালিমের দিয়ে করাতে? এই কথা বলার সাধ্য কারোর আছে নাকি? কেউ প্রশ্ন করতে পারবেন আল্লাহকে এটা? অথচ ওই হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু রাসূলের একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করেছিলেন, শহীদ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন তৎকালীন মক্কার খলিফা ছিলেন, আর তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাকেও হত্যা করেছিলেন, তাকেও শহীদ করেছিলেন এই হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ শুধু কেমন ভাবে, হাজ্জাজ বিন ইউসুফ তখন গভর্নর ছিলেন, একটা যুদ্ধের সেনাপতি। ওই যে যুদ্ধে এসে কাবা ঘরে হামলা করেছিল, ওই যুদ্ধে এসে তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে একটা প্যাকেটে করে তিনি যার নেতৃত্বে এসেছিলেন তার কাছে গিফট হিসেবে পাঠিয়েছিলেন, আর মক্কার বুকে তার দেহটাকে উল্টো ঝুলিয়ে দিয়েছিলেন। আর তার মানে যারা সেরা ছিল তাদেরকে বলেছিল, যাও এই আব্দুল্লাহ ইবনে জুবাইর মা আম্মাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বিনতে আবু বকর কি টেনে টেনে মাটিতে চুলের মুঠি ধরে মাটিতে টানতে টানতে আমার কাছে নিয়ে এসো, এই আদেশ দিয়েছিল। ভাবতে পারছেন এরকম একজন জালিম বাদশা দিয়েও আল্লাহ কাজ নাই। অতএব আমি আপনি যদি মনে করি আল্লাহ কিন্তু আমার আপনার মুখাপেক্ষী নন, আল্লাহ আমার আপনার মুখাপেক্ষী না, যদি আমরা মনে করি আমরা সুস্থভাবে থাকবো। শুরুতে আমি বলছিলাম যে এখানে আল্লাহ অতিরিক্ত কথাটা কেন দিয়েছে, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যারা ভালো কাজ করলো তারা নিজের জন্যই করলো। এবার বুঝে আসছে? এবার বুঝে আসছে আয়াতের এই অংশটা যে আল্লাহ কেন বলেছে যারা ভালো কাজ করলো তারা নিজের জন্যই করলো? কারণ এই যে ভালো কাজ করবে সে তার নিজের জন্যই করবে, যে খারাপ করবে সে তার নিজের জন্যই করবে। যে খারাপ করলো সে নিজের জন্যই করলো। বাহ্যিক দৃষ্টিতে দেখতে পারি ওর দ্বারা ওর ক্ষতি হয়েছে, ওর দ্বারা ওর ক্ষতি হয়েছে, এ ওর পিছনে কাঠি দিয়েছে, ওর পিছনে গীবত করে চলেছে, ওর পিছনে লেগে বসে আছে, এটা বাহ্যিক দৃষ্টি। আভ্যন্তরীণ দৃষ্টি আলাদা, আভ্যন্তরীণ বিষয় আলাদা। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, যদি কেউ কারো অন্যায়ভাবে কোনো ক্ষতি করে তো সে তার পিছনে ক্ষতি করার জন্য আল্লাহকে টেনে নিল। ভাবতে পারেন একবার যে আপনি আপনার পিছনে আপনার ক্ষতি করার জন্য কাকে টেনে নিচ্ছেন? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার দিকে ফিরে যাওয়ার তৌফিক দিন। কেন? ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য তো জাহান্নামকে কারাগার হিসেবে প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। অতএব আমরা কাফিরদের খাতায় যেন আমাদের নামটা নথিভুক্ত না হয়ে যায়, আমরা সকলেই চেষ্টা করি যে আল্লাহর দিকে ফিরে যাওয়ার। কেননা একের পর এক তামাম বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে যে পরিস্থিতি চলছে, যে পরিস্থিতি আসছে, এর পিছনে আমি অন্তত এই সমস্ত আয়াতের দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে এটা আমাদের এই হাতের কর্মফল।
আমরাই আমাদের উপরে এগুলো টেনে নিয়ে আসছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খালিস নিয়তে তওবা করে আমাদের সকলকে তার দিকে ফিরে যাওয়ার তৌফিক দিক। সকলে বলুন আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান দিন।